গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন থেকে বাদ পড়ায় বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনীতিকদের অনেকেই বলছেন। দলটি কার্যত নিষিদ্ধ হয় কার লাভ হলো কিংবা কার লোকসান হলো এই হিসেব নিকেশও চলছে। প্রশ্ন উঠছে যে রাজনীতির মোড় কোন দিকে ঘুরছে বা কী ধরনের মেরুকরণ হচ্ছে। লাভ লোকসানের হিসেব নিকেশের আলোচনায় দেখা যাচ্ছে যে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে লাভের খাতায় নাম আসছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল এবং সংগঠনের হাতে। অন্যতম প্রধান দল বিএনপি সেই আন্দোলনে অংশ নেয়নি, যদিও আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে, এরপর সেই সিদ্ধান্তকে সমর্থন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়ে বলেছেন যে তারা আনন্দিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিভিন্ন সময় বিএনপি নেতাদের বক্তব্য ছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নন, ফলে শেষ পর্যন্ত দলটির দোটানা অবস্থান ছিল বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করে। তবে রাজনীতির সমীকরণ, লাভ ক্ষতির আলোচনা যাই হোক না কেন, এমন পটভূমিতে নির্বাচন কবে হবে সেই প্রশ্নে সন্দেহ বেড়েছে বিএনপি সহ বিভিন্ন দলে। এমনকি এই দলগুলোর নেতাদের অনেকে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথাও বলছেন। রাজনীতিকদের কেউ কেউ বলছেন যে বিরাজনীতিকরণের কোনো চেষ্টা হচ্ছে কিনা তাদের মধ্যে এখন এই প্রশ্নেও আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে বিএনপি অংশ নেয়নি, তবে এ নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে সমর্থন করেছে তারা। নিবন্ধন বাতিল হয় আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, সেই প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একজন কমল, সেটি বিএনপির জন্য লাভের বিষয় বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। এক প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করেছে বিবিসি বাংলা। বিবিসি বলছে যে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এনসিপি এবং জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থীদের লাভের অঙ্ক ভারী হয়েছে। কারণ এসব দল ও সংগঠন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছিল। এখন তাদের আন্দোলনের মুখে তাদের দাবি পূরণ হলো। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে এসব দলের প্রভাব নিয়েও রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ছিল। এখন আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ হয় অন্তর্বর্তী সরকার ও পরিস্থিতির উপর এনসিপি এবং জামায়াত সহ ইসলামপন্থী দল ও সংগঠনের প্রভাবের বিষয়টা আবার সামনে এসেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এসব দল ও সংগঠনের লাভের খতিয়ানেও তারতম্য আছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন। তাদের মত হলো এরকম যে এই আন্দোলন শুরু করেছিল এনসিপি, কিন্তু জামায়াত সহ ইসলামপন্থীদের হাতে এর নিয়ন্ত্রণ চলে গিয়েছিল। এর প্রমাণ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচিতে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া এবং যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হওয়া জামায়াতের নেতা গোলাম আজম ও মতিউর রহমান নিজামীর নামে স্লোগান দেওয়ার ঘটনাগুলো উল্লেখ করেন বিশ্লেষকেরা। ওই ঘটনাগুলো এনসিপিকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে। যদিও দলটি বিবৃতি দিয়ে এর দায় অস্বীকার করেছে, তারা বলেছে যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে দায় তাদের।